আসসালামু আলাইকুম। আজকে একটা প্যাসেজ পড়ব লাইন বাই লাইন বাংলা অর্থ সহ, এবং এই প্যাসেজের আলোকে ছোট ছোট প্রশ্ন দেওয়া হবে। সেই প্রশ্নগুলোর উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। শুরু করছি। পেট্রোলিয়াম প্রোডাক্টস such as gasoline, kerosene, home heating oil, residual fuel oil and lubricating oils come from on sources crude oil found below the earth's surface, as well as under large bodies of water from a few hundred feet below the surface to as deep as 25,000 feet into the earth's interior. অর্থাৎ পেট্রোলিয়াম পণ্য যেমন পেট্রোল, কেরোসিন, গৃহস্থালির গরম করার তেল, অবশিষ্ট জ্বালানি তেল এবং লুব্রিকেটিং তেল পৃথিবীর পৃষ্ঠের নিচে এবং বৃহৎ জলাশয়ের নিচে পাওয়া অপরিশোধিত তেলের একটি উৎস থেকে আসে, যা ভূপৃষ্ঠের কয়েকশো ফুট নিচে থেকে পৃথিবীর অভ্যন্তরে 25,000 ফুট গভীরে পাওয়া যায়। Sometimes crude oil is secured by drilling a hole into the earth, but more dry holes are drilled than those producing oil. এখানে ড্রিল মানে হচ্ছে খনন করা। তাহলে কখনো কখনো অপরিশোধিত তেল মাটিতে একটি গর্ত খনন করে সুরক্ষিত করা হয়, তবে তেল উৎপাদনকারী গর্তের চেয়ে বেশি শুষ্ক গর্ত খনন করা হয়। Either pressure at the source and pumping force crude oil to the surface. অর্থাৎ উৎসের চাপ বা পাম্পিং হয় অপরিশোধিত তেলকে পৃষ্ঠে জোর করে। Crude oils flow at varying rates from about 10 to 1,000 of barrels per hour. অপরিশোধিত তেলের কূপগুলি বিভিন্ন হারে প্রবাহিত হয়, প্রতি ঘন্টায় প্রায় 10,000 থেকে 1,000 ব্যারেল পর্যন্ত। Petroleum products are always measured in 42 গ্যালন barrels. অর্থাৎ পেট্রোলিয়াম পণ্যগুলি সর্বদা 42 গ্যালন ব্যারেলে পরিমাপ করা হয়। Petroleum products vary greatly in physical appearance: thin, thick, transparent or opaque. But regardless, their chemical composition is made up of only two elements, carbon and hydrogen, which form compounds called hydrocarbons. পেট্রোলিয়াম পণ্যগুলি ভৌত চেহারায় ব্যাপকভাবে পরিবর্তিত হয়। পাতলা, ঘন, স্বচ্ছ বা অস্বচ্ছ যাই হোক না কেন, তাদের রাসায়নিক গঠন কেবল দুটি উপাদান দিয়ে গঠিত,
কার্বন এবং হাইড্রোজেন, যা হাইড্রোকার্বন নামে যৌগ তৈরি করে। কম্পাউন্ডস মানে হচ্ছে যৌগ। আদার কেমিক্যাল এলিমেন্টস ফাউন্ড in union with the hydrocarbons are few and are classified as impurities যাই হোক, হাইড্রোকার্বনের সাথে মিলিত অন্যান্য রাসায়নিক উপাদানগুলি খুব কম এবং অমেদ্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। ইম্পিউরিটিস মানে অমেদ্য। আচ্ছা, ট্রেস এলিমেন্টস আর অলসো ফাউন্ড বাট ইন সাচ মিনিট quantities that vary are discarded। অর্থাৎ ট্রেস উপাদানগুলিও পাওয়া যায়, তবে এত ক্ষুদ্র পরিমাণে সেগুলো উপেক্ষা করা হয়। ডিসরিগার্ডেড মানে হচ্ছে উপেক্ষা করা হয়। The combination of carbon and hydrogen forms many thousands of compounds which are possible because of the various positions and unions of these two atoms in the hydrocarbon molecule। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের সংমিশ্রণ হাজার হাজার যৌগ তৈরি করে, যা হাইড্রোকার্বন অণুতে এই দুটি পরমাণুর বিভিন্ন অবস্থান এবং মিলনের কারণে সম্ভব। The various petroleum products are refined by heating crude oil and then condensing the vapors মানে বাষ্প হওয়া, ঘনীভূত হওয়া। অর্থাৎ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যগুলি অপরিশোধিত তেল গরম করে এবং তারপর বাষ্প ঘনীভূত করে পরিশোধিত করা হয়। রিফাইন মানে পরিশোধিত করা হয়। These products are the so-called light oils such as gasoline, kerosene and distillate oil। অর্থাৎ এই পণ্যগুলি তথাকথিত হালকা তেল, লাইট অয়েল মানে হালকা তেল, যেমন পেট্রোল, কেরোসিন এবং ডিস্টিলেট তৈরি তেল বলা হয়। The residue remaining after the light oils or distillate is known as heavy or residual fuel oil and is used mostly for burning under boilers। অর্থাৎ হালকা তেলগুলি ডিস্টিলেট করার পর অবশিষ্টাংশ ভারী বা অবশিষ্ট জ্বালানি তেল হিসেবে পরিচিত এবং এটি বেশিরভাগ বয়লারের নিচে পোড়ানোর জন্য ব্যবহৃত হয়। Additional complicated refining processes arrange the chemical structure of the hydrocarbons to produce other products
some of which are used to upgrade and increase the octane rating of various types of gasoline। অর্থাৎ অতিরিক্ত জটিল পরিশোধন প্রক্রিয়াগুলি হাইড্রোকার্বনের রাসায়নিক কাঠামো পুনর্বিন্যাস করে অন্যান্য পণ্য তৈরি করে, যার মধ্যে কিছু বিভিন্ন ধরনের পেট্রোলের অকটেন রেটিং আপগ্রেড এবং বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। আচ্ছা, পেসেজ অনুসারে প্রশ্ন উত্তর। What gasoline products do come from only one source, crude oil? কোন প্রোডাক্ট পণ্য কোন পেট্রোল পণ্য শুধুমাত্র একটি উৎস থেকে আসে, অপরিশোধিত তেল। কোন পেট্রোল পণ্য শুধুমাত্র একটি উৎস থেকে আসে, অপরিশোধিত তেল। গ্যাসোলিন, কেরোসিন, হোম হিটিং অয়েল, রেসিডুয়াল ফয়েল oil and lubricating oils all come from only one source, crude oil, found below the earth's surface. পেট্রোল, কেরোসিন, গৃহস্থালির গরম করার তেল, অবশিষ্ট জ্বালানি তেল এবং লুব্রিকেটিং তেল সবই শুধুমাত্র একটি উৎস থেকে আসে, পৃথিবীর পৃষ্ঠের নিচে পাওয়া অপরিশোধিত তেল থেকে। অর্থাৎ এই তেলগুলো কোথা থেকে আসে? এই পৃথিবীর নিচ থেকে যে তোলা হয়, এখানে সারফেস অয়েল বলা হয়েছে। এই ক্রুড অয়েলের সারফেস, পৃথিবীর নিচ থেকে এই ক্রুড অয়েল তোলা হয়, মানে অপরিশোধিত তেল তোলা হয়। এই অপরিশোধিত তেল থেকে কি একটু রিফাইনিং করে এই পেট্রোল, কেরোসিন, গৃহস্থালি গরম করার তেল, জ্বালানি তেল, লুব্রিকেটিং তেল এগুলা তৈরি করা হয়। অর্থাৎ প্রথমে অপরিশোধিত তেল ব্যবহার করা মানে তোলা হয়, তারপরে সেগুলা বিভিন্নভাবে পদ্ধতির মাধ্যমে এটা কি হয়, এগুলা বিভিন্ন পণ্য আসে। হাউ ডিপ ইনটু দ্য আর্থস ইন্টেরিয়র ইজ ক্রুড অয়েল ফাউন্ড? পৃথিবীর অভ্যন্তরে কত গভীরে অপরিশোধিত তেল পাওয়া যায়? এটা তো আমরা প্যাসেজে পেয়েছি, সেটা হলো ক্রুড অয়েল ইজ ফাউন্ড ফ্রম এ ফিউ হান্ড্রেড ফিট টু অ্যাজ ডিপ অ্যাজ 25,000 feet below the earth's surface or under large bodies of water. অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের কয়েকশো ফুট থেকে 25,000 ফুট গভীরে বা বিশাল জলাশয়ের নিচে কি অপরিশোধিত তেল পাওয়া যায়। অর্থাৎ যেখানে যা আছে যে 25,000 যে ফিউ হান্ড্রেড ফিট এরকম আছে, এটা থেকে নেওয়া হয়েছে এখান থেকে। তারপরে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ফ্লো অফ দ্য ক্রুড ওয়েলস পার আওয়ার? প্রতি ঘন্টায় অপরিশোধিত তেলের কূপগুলি আনুমানিক প্রবাহ কত? এটা আমরা পেয়েছি এই যে 1 থেকে 10,000, কত দেখলাম 1 থেকে 10,000 ব্যারেল। তাহলে হচ্ছে কী হবে, ক্রুড অয়েল ক্যান ফ্লো অ্যাট ডিফারেন্ট রেটস ফ্রম অ্যাবাউট 10 barrels to
several thousand barrels per hour। অর্থাৎ অপরিশোধিত তেলের কূপগুলি প্রতি ঘন্টায় প্রায় 10 ব্যারেল থেকে 10,000 ব্যারেল পর্যন্ত প্রবাহিত হতে পারে। How are petroleum products measured? পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো মেজার মানে পরিমাপ করা হয় কিভাবে? মেজার্ড মানে পরিমাপ করা হয় কিভাবে? তাহলে পেট্রোলিয়াম products are always measured in 42 gallon barrels। পেট্রোলিয়াম পণ্যগুলি সর্বদা 42 গ্যালন ব্যারেলে পরিমাপ করা হয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য কমন ফিচার অফ ভ্যারিং পেট্রোলিয়াম প্রোডাক্টস? অর্থাৎ বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্যের সাধারণ বৈশিষ্ট্য কি? অল পেট্রোলিয়াম প্রোডাক্টস, though they may look different, are made up of only two elements, carbon and hydrogen, forming hydrocarbons। অর্থাৎ সমস্ত পেট্রোলিয়াম পণ্য যদিও তারা দেখতে ভিন্ন হতে পারে, কেবল দুটি উপাদান কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হাইড্রোকার্বন তৈরি করে। মানে হাইড্রোকার্বন থাকা লাগবে, হাইড্রোজেন থাকা লাগবে আর হচ্ছে কার্বন থাকা লাগবে। সকল পেট্রোলিয়ামে কি হাইড্রোজেন আর কার্বন আছে, এটার কম বেশিতেই বিভিন্ন ধরনের তেল তৈরি হতে পারে। What is known as residual fuel oil? What is it uses? অর্থাৎ অবশিষ্ট জ্বালানি তেল কাকে বলা হয়, এর ব্যবহার কি? The heavy oil left after light oils are distillated is called residual fuel oil. It is mainly used for burning under boils। অর্থাৎ হালকা তেল পাতন করার পর যে ভারী তেল অবশিষ্ট থাকে তা অবশিষ্ট জ্বালানি বলা হয়। এটি মূলত বয়লারের নিচে পোড়ানোর জন্য ব্যবহৃত হয়। রিসিডুয়াল ফয়েল অয়েল অর্থাৎ অবশিষ্ট জ্বালানি। রিসিডুয়াল মানে অবশিষ্ট, আর ফয়েল মানে জ্বালানি, আর অয়েল মানে তেল। তাহলে অবশিষ্ট জ্বালানি তেল এটা কোথায় ব্যবহৃত হয়? বয়লারের নিচে ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। এক্সট্রা প্রশ্ন উত্তর আরও। গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। অনুচ্ছেদের জন্য একটি উপযুক্ত শিরোনাম দিন। দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ ক্যান বি সোর্সেস অ্যান্ড রিফাইনিং অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস। অর্থাৎ অনুচ্ছেদের শিরোনাম হতে পারে পেট্রোলিয়াম পণ্যের উৎস বা পরিশোধন। ভিডিওগুলো যদি স্লো মনে হয় তাহলে একটু পাওয়ারটা বাড়িয়ে দিবেন, তাহলে দ্রুত দেখতে পারবেন। হোয়াট ইজ ক্রুড অয়েল? ক্রুড অয়েল কি? অপরিশোধিত তেল কি? ক্রুড মানে অপরিশোধিত আর অয়েল মানে তেল, তাহলে অপরিশোধিত তেল কি? ক্রুড অয়েল ইজ এ ন্যাচারাল লিকুইড found below the earth's surface, made mainly of carbon and hydrogen, and used to produce various petroleum products। অর্থাৎ অপরিশোধিত তেল হলো ভূপৃষ্ঠের নিচে পাওয়া একটি প্রাকৃতিক তরল
যা মূলত কার্বন ও হাইড্রোজেন দিয়ে তৈরি এবং বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। পেট্রোলিয়াম পণ্য বলতে বোঝাচ্ছে যে কেরোসিন, ডিজেল, যত রকমের তেল আছে এই সবগুলো তেলই কি ক্রুড অয়েল থেকে তৈরি করা হয়, রিফাইন করে তৈরি করা হয়। হাউ ইজ ক্রুড অয়েল obtained from the earth? তাহলে পৃথিবী থেকে অপরিশোধিত তেল কিভাবে পাওয়া যায়? Crude oil is obtained by drilling holes deep into the earth. Sometimes the oil flows naturally due to pressure, or it is pumped to the surface. অর্থাৎ পৃথিবীর গভীরে গর্ত খনন করে অপরিশোধিত তেল পাওয়া যায়। কখনো কখনো চাপের কারণে তেল স্বাভাবিকভাবে প্রবাহিত হয় অথবা এটি পৃষ্ঠে পাম্প করা হয়। তাহলে ক্রুড অয়েল কীভাবে পাওয়া যায়? সেটা হলো খনন করে পাওয়া যায়, আর চাপের কারণে কখনো কখনো বের হয়, আর কখনো কখনো পৃষ্ঠে চাপ প্রয়োগ করেও বের করা যায়। What happens when a dry hole is drilled? তাহলে ড্রিলড মানে হচ্ছে ড্রিল মানে হচ্ছে খনন করা। যেমন ছাদে ফুটা করার জন্য ড্রিল মেশিন ব্যবহার করা হয়, সেরকম ড্রিল মানে কি ফুটা করা বা গর্ত করা। তাহলে কি দাঁড়ালো? একটি শুষ্ক গর্ত খনন করলে কি হয়? ড্রাই মানে হচ্ছে শুকনো, আর হোল মানে গর্ত, শুকনো গর্ত, আর ড্রিল মানে খনন করা, এটা ভার্ব। তাহলে হচ্ছে একটি শুষ্ক গর্ত খনন করলে কি হয়? এ ড্রাই হোল মিন্স নো অয়েল ইজ ফাউন্ড ইভেন আফটার ড্রিলিং। More dry holes are drilled than those that produce oil. অর্থাৎ একটি শুষ্ক গর্ত মানে খননের পরেও কোনো তেল পাওয়া যায় না। একটি শুষ্ক গর্ত মানে খননের পরেও কোনো তেল পাওয়া যায় না। তেল উৎপাদনকারী গর্তের চেয়ে বেশি শুষ্ক গর্ত খনন করা হয়। What are hydrocarbons? হাইড্রোকার্বন কি? Hydrocarbon are chemical compound made only of carbon and hydrogen. They form the main chemical structure of petroleum. অর্থাৎ হাইড্রোকার্বন হলো রাসায়নিক যৌগ যা কেবল কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। এগুলি পেট্রোলিয়ামের প্রধান রাসায়নিক কাঠামো গঠন করে। What elements are found in impurities in crude oil? অর্থাৎ অপরিশোধিত তেল অমেদ্য হিসেবে কোন উপাদান পাওয়া যায়? অপরিশোধিত তেলে অমেদ্য পিউরিটি মানে পিওর, মানে খুবই বিশুদ্ধ, আর ইমপিউরিটি মানে অবিশুদ্ধ। তাহলে অপরিশোধিত তেলে অবিশুদ্ধ হিসেবে কোন উপাদান পাওয়া যায়? মানে বিশুদ্ধ হবে না, যেটা মানে বিশুদ্ধ থাকবে না। তাহলে এ ফিউ অর্ডার এলিমেন্টস বেস্ট carbon and hydrogen are found as impurities, and some trace elements are present in very small amounts. অর্থাৎ
অপরিশোধিত তেল গরম করে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও আরও কিছু উপাদান অমেদ্য হিসেবে পাওয়া যায় এবং কিছু ট্রেস উপাদান খুব কম পরিমাণে পাওয়া যায়। How are different petroleum products made from crude oil? তাহলে হচ্ছে how are different petroleum products made from crude oil? অপরিশোধিত তেল থেকে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য কিভাবে তৈরি করা হয়। মেড মানে তৈরি করা, তাহলে হচ্ছে অপরিশোধিত তেল থেকে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য কিভাবে তৈরি হয়। Different petroleum products are made by heating crude oil and condensing the vapors. This process separates light and heavy oils. অর্থাৎ অপরিশোধিত তেল গরম করে বা বাষ্পে ঘনীভূত করে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য তৈরি করা হয়। এই প্রক্রিয়াটি হালকা এবং ভারী তেলকে পৃথক করে। মানে তেলকে গরম করলে বিভিন্ন স্তর পড়ে, এই স্তরের মাধ্যমে প্রথমটা হয়তো এক ধরনের তেল হয়, পরের স্তরেরটা আরেক ধরনের তেল হয়, এরকমভাবে আলাদা করা হয় গরমে, হিটের মাধ্যমে। হট আর লাইট অয়েলস, গিভ এক্সাম্পলস। হালকা তেল কি, উদাহরণ দাও। লাইট অয়েলস আর ফাস্ট প্রোডাক্টস obtained when crude oil is heated or distillated. Examples are gasoline, kerosene and distillate oil. তাহলে হচ্ছে অপরিশোধিত তেল উত্তপ্ত বা পাতলা করা হালকা তেল প্রথমে পাওয়া যায়। উদাহরণ পেট্রোল, কেরোসিন। পাতন তেল মানে হেভি অয়েল, ভারী তেল। হট আর লাইট অয়েলস। Hot or light oils, give examples. Light oils are fast products obtained when crude oil is heated and distillate. Examples are gasoline, kerosene and distillate oil. মানে হচ্ছে অপরিশোধিত তেল উত্তপ্ত এবং পাতন করা হলে হালকা তেল প্রথমে পাওয়া যায়। উদাহরণ পেট্রোল, কেরোসিন, পাতন তেল। হোয়াট ইজ দ্য রেসিডিউ লেফট আফটার লাইট অয়েলস আর রিমুভড? অর্থাৎ হালকা তেল অপসারণের পরে অবশিষ্টাংশ কি? মানে হালকা তেল উপর থেকে নেওয়ার পরে কোন তেল থাকে আর কি থাকে? দ্য রেসিডিউ লেফট ইজ হেভি অর রেসিজুয়াল ফয়েল অয়েল হুইচ ইজ ইউজড মেইনলি ফর বার্নিং আন্ডার বয়লার্স। অর্থাৎ অবশিষ্টাংশ হলো ভারী এবং অবশিষ্ট জ্বালানি তেল, যা মূলত বয়লারের নিচে পোড়ানোর জন্য ব্যবহৃত হয়। Why do petroleum products look different? পেট্রোলিয়াম পণ্যগুলি কেন আলাদা দেখায়?
petroleum products vary in thickness, color and transparency because of difference in their chemical structure and refining process। অর্থাৎ রাসায়নিক গঠন এবং পরিশোধন প্রক্রিয়ার পার্থক্যের কারণে পেট্রোলিয়াম পণ্যগুলি বেধ, রং এবং স্বচ্ছতায় পরিবর্তিত হয়। What is the role of refining in the petroleum industry? পেট্রোলিয়াম শিল্পের পরিশোধনের ভূমিকা কী? Refining separates crude oil into useful products and rearranges hydrocarbon molecules to improve crude quality, fuel quality, such as increasing the octane rating of gasoline। অর্থাৎ পরিশোধন অপরিশোধিত তেলকে দরকারি পণ্যে বিভক্ত করে এবং জ্বালানির মান উন্নত করার জন্য হাইড্রোকার্বন অণুগুলোকে পুনর্বিন্যাস করে, যেমন পেট্রোলের অকটেন রেটিং বৃদ্ধি করা। Why are petroleum products important in our daily life? পেট্রোলিয়াম পণ্য আমাদের দৈনন্দিন জীবনে কেন গুরুত্বপূর্ণ? পেট্রোলিয়াম প্রোডাক্টস প্রোভাইড ফুয়েল মানে জ্বালানি, ফুয়েল ফর ভেহিকলস, হিটিং অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেকিং দেম ইসেন্সিয়াল ফর ট্রান্সপোর্টেশন, এনার্জি অ্যান্ড মডার্ন লিভিং। পেট্রোলিয়াম পণ্য যানবাহন, তাপীকরণ এবং শিল্পের জন্য জ্বালানি সরবরাহ করে, যা পরিবহন, শক্তি এবং আধুনিক জীবনযাত্রার জন্য এগুলিকে অপরিহার্য করে তোলে। আচ্ছা, এই প্যাসেজটি যে আমরা পড়লাম, এই প্যাসেজটি পড়া এবং পড়ে বোঝা, প্যাসেজ পড়ে বোঝা, এই বোঝাকে বলা হয় কম্প্রিহেনশন। কোনো লেখাকে ইংরেজিতে কোনো কিছু বোঝা, কোনো পড়া, যে কোনো পড়া বোঝা এবং বুঝে প্রশ্ন উত্তর করতে পারা, এটাকে বলা হয় কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন শব্দটির অর্থ হলো বোঝা বা অনুধাবন করা। ইংরেজি ব্যাকরণ বা পরীক্ষায় কম্প্রিহেনশন প্যাসেজ বলতে বোঝানো হয় একটি প্যাসেজ বা অনুচ্ছেদ পড়ে তার ওপর ভিত্তি করে বোঝা পরীক্ষামূলক প্রশ্নের উত্তর দেওয়া। অর্থাৎ কোনো প্যাসেজ পড়ে সেটার অর্থ, ভাব, উদ্দেশ্য বা তথ্য ঠিকভাবে বুঝে নেওয়া বা ব্যাখ্যা করা, একেই বলে কম্প্রিহেনশন। উদাহরণ যেমন, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট বিলো। নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। সংক্ষেপে প্যাসেজ পড়ে বুঝে নেওয়া এবং প্রশ্নের উত্তর দেওয়া, এই পুরো প্রক্রিয়াকেই কম্প্রিহেনশন বলে। অর্থাৎ এই যে বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে নিচের প্যাসেজটি পড়ো, পড়ার মাধ্যমে উত্তর দাও, আর এই জিনিসটাকেই বলা হয় কম্প্রিহেনশন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এরকম ভিডিও বারবার পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে 2-3বার দেখলে করে আপনার মুখস্থ হয়ে যাবে। এই প্যাসেজটি নিয়ে আর ভাবতে হবে না। ধন্যবাদ সাথে থাকার জন্য।